আজ ফিলিস্তিনের অবস্থা দেখুন, আপনারা সচক্ষে জল জল করে আয়নার মতো টলটল করে আপনার চোখের সামনে জ্বলছে, তো আপনার একটুকু মন পরিবর্তন হয় না যে আমি নাশা করি, আমি শরীয়ত বিরোধী কাজ করি, আমার বাড়িতে নামাজ নেই, আমার বাড়িতে কোরআন তেলাওয়াত নেই, শরীয়ত বিরোধী কাজ হয়, তো আজ আমাকে পরিবর্তন হওয়ার দরকার আছে, আজ আমাকে চেঞ্জ হওয়ার দরকার আছে। অবশ্যই আজ আমাদের আমল খারাপ হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে তৈরি করে আজ আমাদেরকে আগুন পোহাতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারা পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, তোমাদের ওপরে মুসিবত কখন আসে, তোমরা মুসিবতের সম্মুখীন কখন হও, যখন তোমাদের কর্মলিপি খারাপ হয়ে যায়, যখন তোমাদের অবস্থা আমলের অবস্থা যখন তোমরা খারাপ করে দাও, আমি আল্লাহ তোমাদের কর্মের হিসাবে আমি আকাশ থেকে জমিন থেকে মানুষের দ্বারা দিয়ে তোমাদের ওপরে জুলুমের পাহাড় চারিদিক থেকে তোমাদেরকে চাক্কি পিছা করে পিছে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছি যে তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। সম্মানিত সুধী, আজ আপনার আমার শরীর, আবার আপনার শরীরের লোম পর্যন্ত একটু শিহরে না, আজ কি অবস্থা ফিলিস্তিনের। সম্মানিত সুধী, এমন একটা দিন ছিল, এমন একটা জামানা ছিল যেই কাবা ঘরকে ধ্বংস করার জন্য, নিপাত করার জন্য সেই আব্রাহা সাঙ্গপঙ্গ লাই লস্কর নিয়ে ধ্বংস করার জন্য চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল নামে পাখি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত লাই লস্করকে, বড় বড় হাতিকে, বড় বড় যোদ্ধাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মার যেটা হয়, সে মারের আওয়াজ হয় না, শব্দ হয় না। সম্মানিত সুধী, যে আবাবিল পাখিগুলোর মুখে যেই চুঁচে, যে দুই ঠোঁটের ভিতরে যে পাথরগুলো ছিল, তাফসীরের ভিতরে পাওয়া যায় মসুর ডালের মতো, মসুর ডালের দানার সমান সমান ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দানাগুলোতে এত পাওয়ার দিয়েছিলেন যে হাতির ওপরে পড়তো, পিঠের ওপরে পড়তে গেলে ছেদ হয়ে সেই নিচু দিয়ে বেরিয়ে পড়ে যেত, সঙ্গে সঙ্গে মারা যেত। সম্মানিত সুধী, আজ আমরা যদি রক্ত দিতে না পারি, আজ আমরা ধন সম্পদ দিয়ে সহযোগিতা করতে না পারি, কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু এই পাপী বান্দা, পাপী তাপী বান্দা হওয়া সত্ত্বেও আল্লাহ দরবারে একটু হাত তুলে তো দোয়া করতে পারি, আল্লাহ তুমি ফিলিস্তিনদের তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আজ তারা আহলে ঈমানদার, আজ তোমার ঘরের জন্য তারা রক্ত বয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোলে শিশু বসে বসে, মায়ের কোলে মায়ের স্তনে মুখ লাগিয়ে বাচ্চাটা দুধ পান করছে, আরামে ফায়ার করে দিচ্ছে, গুলি ছুটছে, মায়ের চোখের সামনে বাচ্চা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। সম্মানিত সুধী, আজ দেখেছেন আপনার সোশ্যাল মিডিয়াতে যে ছোট ছোট বাচ্চারা কত দোয়া ইয়াদ রেখেছে, কোরআনের সূরাগুলো ইয়াদ করছে, তাদের হিম্মত, তাদের সাহস দেখে আমরা অবাক হয়ে যাই। সম্মানিত মুসলিম সমাজ, আজ আমরা হাত বুকে করে কাপুরুষ হয়ে আজ বসে আছি। বেশি কিছু করতে না পারলে একটু তাদের জন্য তো আল্লাহর কাছে হাত তুলুন। আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন তুমি যেমন কাবাকে হেফাজত করেছিলে, আল্লাহ তুমি মসজিদ আকসাকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করো। তোমার ক্ষমতা, অশেষ ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন, আমরা কিছুই করতে পারবো না। রব্বুল আলামিন তাদেরকে তুমি হেফাজত করো, মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তুমি সেই সমস্ত ওই ফিলিস্তিনদেরকে আল্লাহ মা বোনদের তুমি ইজ্জতের হেফাজত করো। যেই সমস্ত বাড়িতে আজ সেই লোকেরা ঢুকে ঢুকে কি অবস্থা ঘটতে পারে আপনারা নিজে বিবেক লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমান নরনারীদের জন্য দোয়া করি, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনের জন্য, মসজিদে আকসার জন্য, এত সম্মানিত ঘর, এত দামি ঘর, যেই জায়গাতে বিশ্ব নবীজি সকল নবীর ইমামতি করে তিনি সরাসরি জান্নাত ও জাহান্নাম দেখে এসেছেন। কত দামি জায়গা, বুররাক নামে একটা জানোয়ারের ওপরে আল্লাহ রসুল সাওয়ার হয়ে একদম চলে গিয়েছিলেন। সম্মানিত সুধী, আল্লাহ তোমারই তো ঘর, তুমি তো হেফাজত করবে। রব্বুল আলামিন বিশেষ করে দোয়া করি, আল্লাহ সারা বিশ্ববাসীকে রব্বুল আলামিন তুমি আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আর বেশি আপনাদেরকে বিলম্ব না করে, যেহেতু পরিস্থিতি আপনারা বুঝতেই পারছেন, মানুষের মন মেজাজ চেঞ্জ হয়ে যাওয়ার পরে আবার সে মন মেজাজটাকে তৈরি করতে অটোমেটিক সময় লাগে। আর আপনাদের এখন দিমাগ বিভিন্ন রকমের ছন্ন ছড়া হয়ে এখানে সেখানে ঘুরছে। তো আমি আপনাদেরকে
আর ব্যস্ত না করে বাস দু চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। যেহেতু আমার ভাই জামিল আক্তার সাহেব দু চারটি কথা আমাকে বলতে বলছেন, আমি সর্বশেষে আমি একটা কথা বলে যাই যে বন্ধুগণ, এই দুনিয়া হচ্ছে রঙের দুনিয়া। আজকে আমরা আছি, কালকে আমরা চলে যাব। আজকে আমরা এখানে বেঁচে আছি, কালকে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়, ওই চিরস্থায়ী দুনিয়া, এটা ক্ষণিকের দুনিয়া। যে আমরা মেলায় ঘুরতে এসেছি, দুনিয়াটা মেলার মতো। সম্মানিত সুধী, আজকে আমরা, আপনারা, আমি বা আপনি হাসতে খেলতে নিজের জীবনটাকে গত করে দিলাম, ক্ষয় করে দিলাম। আমাদের জীবনটা হচ্ছে একটা বরফের মতো, আইসক্রিমের মতো, গলতে 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 শেষ হয়ে যাচ্ছে। দেখবেন একটা আইসক্রিম বাক্সর ভিতর থেকে বের করতে মাত্র দেখবেন ফোটা ফোটা হয়ে জলগুলো মাটিতে পড়ে আইসক্রিমটা গলে শেষ হয়ে যায়। ঠিক তেমনি আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, যেদিন আমার আপনার জন্ম হয়েছে সেদিন থেকে নিয়ে আপনার আমার বয়সটা, আয়ুটা কাটতে কাটতে শেষ হয়ে গেছে। সম্মানিত সুধী, আমাদেরকে একদিন মরে যেতে হবে, দুনিয়া একদিন ছেড়ে যেতে চলে যেতে হবে। তাই আমি দু চারটি কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশেষে দোয়া করে আপনাদের কাছ থেকে আমি বিদায় হব। বন্ধুগণ, আজ আমরা যে হাসি তামাশায় খেলে আমি আপনি দুনিয়াকে এত কামড়ে ধরেছি, আঁকড়ে ধরেছি, আজ একদিন আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তার জন্য আমাকে আপনাকে কিছু তৈরি করতে হবে। বন্ধুগণ, এমন একটা জায়গা, আজ একজন যদি কোনো লোক একটা অন্যায়ের পক্ষে হোক বা বিপক্ষে হোক, যেই কোনো বিষয় হোক না কেন, মানুষ মানুষের পিছনে সাপোর্ট করছে। একজনকে হেউ করলে সব চারিদিক থেকে ঝাঁপ দিয়ে পড়ে যায়। কিন্তু বন্ধু, কবর এমন একটা জায়গা যেখানে আপনার কেউ সঙ্গী হবে না, সাথী হবে না, বন্ধু নেই, বান্ধব নেই, কেউ আপনার পাশে দাঁড়াবে না। একাকীর ঘর, অন্ধকারের ঘর। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বললেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর মানুষের দল, হে আমার মানব সম্প্রদায়রা, তোমরা শুনে নাও। আল্লাহ বললেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম। আল্লাহ বলছেন, মানব সম্প্রদায় রে, তোমাদের মৃত্যুর সময়, তোমাদের হিসাবের সময়, তোমাদের কিয়ামতের সময় খুব সন্নিকটে। তোমরা কোন সময় দূর ভেবো না, তোমরা কোন সময় দূরে ভাববে না। বন্ধু আমার, হে আমার মা, আজকে আপনি ভাববেন, মৌলানা সাহেব আজকে আমার 15 বছর বয়স হলো, এখনো আমার বিয়ে শাদী হয়নি, আমি এখনো স্বামীর মুখ দেখতে পাইনি। হতে পারে আমার বিয়ে শাদী হবে, ছেলে পিলে হবে, আমার বউ হবে, জামাই হবে, তারপর আমার যেদিন 85 বছর 90 বছর বয়স হবে, আয়ু হবে, সেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। আল্লাহ বলছেন, সন্নিকটে তোমার হিসাবের সময়। কেননা বন্ধু রে, আজ যদি আপনি এখনই মরে যান, তবে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনার যতক্ষণ শ্বাসটা প্রশ্বাসটা আসা যাওয়া করছে, ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত। আপনি যে শ্বাসটা নেন, যেই শ্বাসটা আপনি ছাড়ছেন, যদি এসে আসার পরে বের না হয়, আর বের হওয়ার পরে যদি আবার শ্বাসটা নিতে না পারেন, তবে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, তোমরা কোন সময় কবরকে দূর ভাববে না, তোমরা হিসাবের সময়কে দূর ভাববে না। কেননা তুমি এখনই জীবিত আছো, এখনই তুমি মৃত্যু বলে তোমার হয়ে যেতে পারে। এই বলে তুমি সব সময় তৈরি হয়ে থাকবে, তৈরি হয়ে থাকবে। বলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছ তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ কে বাকার তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কেউ এখানে থাকেলি, কেউ তো আর থাকবে না, যেতে হবে আজকে বাকাল তোমাকে ওই আপন ঘরে। বলে যেও না ও মন,
যেতে তোমায় হবে কবরে। ভাই আমার, বন্ধু আমার, আজ আমরা মৃত্যু থেকে এত দূরে, মৃত্যুর কথাটা শুনতে গেলে আমরা এত যেন ভয় পাই, কিন্তু মৃত্যুর জন্য যারা ইমানদার পরেশগার তারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকে। বিশ্ব নবীজি একদিন হযরত ওমরের কাঁধে হাত দিয়ে বলছেন, ইয়া ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন ওয়া আবিরু সাবিল। ওমর রে, এই দুনিয়াটা হলো মুসাফির খানা, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। কেননা আজকে তুমি আছো, কালকে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। তুমি এখনই জীবিত, একটা সেকেন্ড পরে তুমি মৃত্যু হয়ে যেতে পারো। আজকে তোমার নাম আব্দুল্লাহ, আজকে তোমার নাম আব্দুর রহমান, তুমি এখনই জীবিত আছো। হঠাৎ কখন তোমার মাইকে এলান হয়ে যাবে আব্দুল রহমান নামে পশ্চিম পাড়ার নিমোনিয়া উত্তর পাড়ার রাজা আব্দুর রহমান সাহেব ইন্তেকাল করেছে। এখনই তোমার নাম জীবিত, যখনই তোমার রুহটা বের হয়ে যাবে একটা মিনিট পরে তোমার নামটা পরিবর্তন হয়ে যাবে। সম্মানিত সুধী, আজ আমি আপনি হাসিতে খেলিতে দুনিয়াকে আমি যেন ভুলে গেলাম রে বন্ধু। আজ আমাকে মরতে হবে, মৃত্যুর জন্য আমি আপনি কি তৈরি করে রেখেছি, আজ আমার মৃত্যু বলে স্মরণ নাই। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ও আমার মা, এ আমার আব্বাজান ভাইরা শুনলেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিছানায় শুয়ে থাকতেন। কবর বলে কত ভয়, মৃত্যুর জন্য আল্লাহর নবী কত যেন সচেতন থাকতেন। আল্লাহর নবী শুয়ে আছেন আম্মা জান আয়েশার পাশে। হঠাৎ করে রে রাত 12টা-1টার সময় নবীজি বাকিউল গারকাদে গিয়ে আল্লাহর নবী সেখানে দোয়া করছেন সমস্ত সাহাবাদের জন্য। ভাই আমার, বন্ধু আমার, আমার ভাই মঞ্জুর ভাই সাহেবকে জিজ্ঞাসা করেন, এই কিছুদিন হলো তিনারা এবং মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব এবং আমার প্রিয় ভাই মঞ্জুর বিন আব্দুল জলিল যেখানে উমরা করতে গিয়ে বাকিউল গারকাদ জান্নাতুল বাকির কবরস্থানগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, সেখানে ভিডিওগুলো করছিলেন আর ছাড়ছিলেন, দেখে মনে হচ্ছে শরীরের লোমগুলো শিহরে যাচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, বাকিউল গারকাদ যেখানে আল্লাহর নবীর সাহাবারা আসি আছে, নবীজি সেই জায়গাতে গিয়ে আল্লাহর নবী সাহাবাদের জন্য দোয়া করছেন আর বলছেন, আল্লাহ রব্বুল আলামিন গো, আমাকে ওই জায়গাতে আসতে হবে। ওরে আমার সাহাবীরা, ওরে আমার সঙ্গী সাথীরা, এই এমন একটা জায়গা যে কবর নামে জায়গাতে, কবর নামে প্ল্যাটফর্মে, কবর নামে স্টেশনে সকলকে একদিন আসতে হবে। এই কবরে সকলকে একদিন যেতে হবে, কারো পরিত্রাণ নাই, কেউ ছাড় পাবে না। সে যদি গরিব হয়, ধনী হয়, শিক্ষিত হয়, অশিক্ষিত হয়, অজ্ঞ হয়, চালাক হোক, বন্ধু আমার, আলিম হোক, জাহিল হোক, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। হে আমার বান্দারা, তোমরা কোনো সময় মওত বলে বলে থাকবে না। নবীজি উমরকে বলছেন, উমর, তুমি এখনই জীবিত, এখনই মৃত্যু। তোমার শরীর যতদিন ভালো আছে ভালো কাজ করে নাও, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় ভালো আমল করে নাও। কেন? আজ আমাদের একটা প্রবাদ বাক্য আছে, মুলি সাহেব দেখা যাবে, নামাজ পড়বো, অনেক সময় আছে। ভাই দাড়ি কেন কাটছো? আমি বলছিলাম অন্যায় কাজ, দাড়িগুলো কেন কাটছো? মুলি সাহেব এখানে বেটির বিয়ে শাদি তো দিনি, লাতিন হবে, পোতাপতিন হবে, তখন দাড়ি ছাড়বো। আরে মরার সময় চেহারাতে দাড়ি গাজলেই তো হলো, জিনাম। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ নবী বলছেন, উমর, শুধু উমরকে বলেন না, সারা পৃথিবীর উম্মতকে নবীজি বলে গেছেন, উম্মত রে, এই দুনিয়াটা হলো ধোকার দুনিয়া, এই দুনিয়াটা হলো রঙিন দুনিয়া। এই রঙিন দুনিয়াতে মুখ ডুবিয়ে তোমরা পরকালকে ভুলে যাবে না। ওরে উম্মতের দল, এই দুনিয়াতে তোমাদেরকে চিরস্থায়ী থাকতে দেওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন, উমর, তুমি সকাল করতে গেলে সন্ধ্যার অপেক্ষা করবে না, আর সন্ধ্যা হয়ে গেলে সকালের ইন্তজার করবে না। আল্লাহ নবী বলছেন, নিজাম সাইতা ফালা তানতাজিরিল মাসা, সকাল হয়ে যেতে গেলে উমর রে, তুমি আর
সকালে সন্ধ্যার অপেক্ষা করবে না, আর সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করবে না। কেননা বন্ধু আমার, হাজার হাজার মানুষের কথা আমরা নিজের কানে আমরা শুনতে পাই। 1 মিনিট আগে লোকটার সঙ্গে আপনি কথা বললেন, হঠাৎ করে লোকটি মারা গেল। বন্ধু আমার, শোনার পর আপনি অবাক হয়ে যান, কেমন ভাবে মারা গেল? আপনাকে তখন বলা হয় লোকটাকে হার্টের অসুখ ছিল, হার্ট অ্যাটাক করে লোকটা এই 2 মিনিট আগে দুনিয়া ছেড়ে দিল। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমি আপনি দুনিয়াকে এমন ভাবে কামড়ে ধরে নিয়েছি। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতের দল শুনে নাও, তুমি নামাজ পড়তে আরম্ভ করেছো, ডান দিকে সালাম ফিরে দিয়েছো, বাম দিকে সালাম ফেরা তুমি সময় পাবে না। তোমার ডান দিকে সালাম ফেরা শেষ, তুমি দুনিয়া ছেড়ে চলে যেতে পারো। আল্লাহর রাসূল বলছেন, তুমি খেতে বসেছো, তুমি 1 লোকমা মুখে দিয়েছো, দ্বিতীয় লোকমা মুখে দিতেও পাবে না, তার আগেই তোমার মৃত্যু হয়ে যাবে। ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকটা মানুষ, আমি আপনি সারা পৃথিবীর মানুষ, আমার আব্বা জানেরা, আমার দাদা জানেরা, আপনার সকলকে ওই কবর নামে প্ল্যাটফর্মে ওই জায়গাতে গিয়ে আমাকে আপনাকে যে পৌঁছাতে হবে। বন্ধু আমার, আজ কবর থেকে আমি ভুলে গেছি, আজকে কবরে যেতে হবে। কবর কত মারাত্মক জায়গা, কত ডেঞ্জার জায়গা রে বন্ধু। আজকে আপনার ছেলে সৌদি আরবে আছে, আজকে আপনার ছেলে ইরানে আছে, কেরালায় আছে, দিল্লিতে আছে। আপনি মোবাইলের মাধ্যমে সেকেন্ডের ভিতরে ভিডিও কল করে আপনি চেহারাটা দেখতে পান, হাসছে না, কাঁদছে না, কি খাচ্ছে, শুয়ে আছে না বসে আছে। কিন্তু বন্ধু, আপনি আপনার আব্বাকে বাড়ির পাশে কবরে শুয়ে রেখেছেন, কেউ কি বলতে পারবেন জীবনে আব্বার সাথে একটা কোনো কথা হয়েছে? কোনোদিন হয় না, আর হবেও না, অস্বাভাবিক কথা। বন্ধুগণ, এই কবরের জন্য আমি আপনি কি করি? বন্ধু আমার, এমন একটা জায়গা যে কবরকে অন্ধকারের ঘর বলা হয়েছে, যে কবরকে সাপ বিচ্ছুর ঘর বলা হয়েছে, যে কবর একাকের ঘর বলা হয়েছে। বন্ধু আমার, প্রতিদিন সকাল সন্ধ্যা এই কবর আপনাকে ডাক দিতেছে, ওরে আল্লাহর বান্দা, আজকে তুই জমিনে বেঁচে আছিস, একদিন আমার কাছে তো কাজ তো হবে রে। আমি সাপ বিচ্ছুর ঘর, আমি একাকির ঘর, আমি অন্ধকার ঘর, তুই দুনিয়ার মুখে মুখ ডুবিয়ে থাকিস না বান্দা, তোকে আমার কাছে আসতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এই কবরকে দেখে আজ আমরা একটুকু চিন্তা ভাবনা করি না। আজ কতগুলো মানুষকে আমরা দেখতে পাই কবর খুঁড়তেছে, মানুষকে দেখবেন আমরা দেখতে পাই হাসছে, বিড়িতে টান মারছে। ওরে আল্লাহর বান্দা, তুই কবর খুঁড়তে এসে সেখানে বিড়ি টানিস, আর কত রং বিরঙ্গের গল্প করিস। এই কবর দেখে আল্লাহর নবী হযরত নয়নে কেঁদেছেন, সাহাবারা কেঁদেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজাতে গিয়ে বিশ্ব নবী বসে আছেন, এমন ভাবে ভারাক্রান্ত হয়ে আছেন, আর নবীজির হাতে একটা লকড়ি আছে, নবীজি বসে জমিনে যেন আগুলো টানছেন, আর মনে হচ্ছে আল্লাহর নবীর মাথাতে পাখিগুলো যেন বসে আছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, এত কেন আপনি ভারাক্রান্ত হয়ে আছেন, আপনি এত কেন চিন্তায় চিন্তিত হয়ে আছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, আল্লাহর নবী বলছেন, সাহাবারা রে, তোমরা এর জন্য তৈরি থাকো। আজকে তুমি কাকে মাটি দিতে এসেছো? কার জানাজায় এসেছো? তোমার জানাজা কখন হবে তুমি কি ভেবেছো? আজকে তুমি কার জন্য কাফনের কাপড় কাটছো? তোমার কাফনের কাপড় কে কাটবে? তুমি কার জন্য কবর খনন করতে এসেছো? তোমার কবর কে খনন করবে? বন্ধু আমার, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা সব সময় তৈরি হয়ে থাকো। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমাদেরকে রং বেরঙের কথা জলসাতে শুনতে ভালো লাগে, হাদিস কোরআনের কথা শুনতে ভালো লাগে না। রং বেরঙের কথা আজ বর্তমান যুগে যে যত বলতে পারবে বন্ধু, সেইগুলো কথাতে আজ আমরা বেশি পাগলের মতো শুনি। কিন্তু আমাদের ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে এই মৌলভী সাহেব কি বলছে, এগুলো হাদিস কোরআনের কথা তো প্রতিদিন জুমাতে শুনতে পায়। কোনো নাটক, নভেল, গল্প না করলে কি ভালো লাগে?
মিক্সচার মশলা না হলে কি ভালো লাগে? জি না বন্ধু। আজ আপনার কাছে সোশ্যাল মিডিয়া, আপনার কাছে মোবাইল অ্যান্ড্রয়েড সেট, আপনি সব সময় হাসছেন খেলছেন, করতে করতে সময় শেষ। আরে কমপক্ষে জীবনে কোনোদিন একটু আল্লাহর ভয়ে, কবরের ভয়ে 2 ফোঁটা পানি ফেলার সুযোগ নেন। আল্লাহ এতগুলো পাপ করে রেখেছি, রব্বুল আলামিন এই দিনের মাহফিলে মাজলিসে এসে বসে যে 2-4টি কথাগুলো শুনলাম, আল্লাহ ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আপনার ভিতরটাকে একবার কমপক্ষে ইমানি ঝাঁকুনি দিয়ে কমপক্ষে একটু সতর্ক সচেতন হন। আল্লাহ একদিন মরে যেতে হবে, কিভাবে থাকবো কবরে? একাকের ঘর, কেউ ফিরে তাকাবে না, সবাই রেখে আমাকে চলে আসবে। বন্ধুগণ, সম্মানিত সুধী, এই কবর, যেই কবর দেখে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝোর নয়নে কেঁদেছেন, যে ওসমান গনি কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে গেছেন, আল্লাহর নবী চিন্তায় ভারাক্রান্ত হয়ে থাকতেন। কেন? যে এই কবর, যেই কবর কাউকে চিনে না, কাউকে পরিচয় দেয় না, শুধুমাত্র আমলের বিনিময়ে আল্লাহ রহমতে, আল্লাহর দয়াতে সেই কবরে শান্তিতে বসবাস করতে পারবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মওত বলে, মৃত্যু বলে ভয় আর অন্তরে জায়গা যেন আমরা পাই। আল্লাহ, এই আমার 60 বছর চলে গেল, 70 বছর চলে গেল, আমার 15 বছর কেটে গেল, 20 বছর কেটে গেল, আল্লাহ কখন যে আমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তুমি কমপক্ষে আমাকে ঈমানের হালাতে মৃত্যু দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আর এই যে আমরা যুবক বৃন্দ মিলে এই যে দিনী জলসা করেই যে আপনি নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন, এরকম কথা নয়। আপনাকে পরিবর্তন হতে হবে, অন্যায় থেকে আপনাকে রুখে দাঁড়াতে হবে, ভালো কাজের জন্য আদেশ দিতে হবে। আপনার যেই সমাজে বুরাইগুলো হচ্ছে, অন্যায় হচ্ছে, সেগুলো থেকে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আর যুবক সমাজের ভেতরে আপনারা নামাজের চর্চা শুরু করেন, নামাজের জন্য মানুষকে, যুবকদেরকে বিশেষ করে উৎসাহিত করেন, তাদেরকে নামাজের জন্য বলেন, ভাই নামাজ পড়, রোজা রাখ, এই সমস্ত নাশাগুলো ছাড়, ভালোভাবে সুন্নতিভাবে চুল কাট, লুঙ্গি পায়জামা প্যান্ট পরতে গেলে ইসলাম শরীয়তে যেভাবে বলছে সেই রকমভাবে পর। এক কথায় যতগুলো শরীয়তে আদেশ ও নিষেধ আছে, সমস্ত আদেশ ও নিষেধকে পরিপূর্ণভাবে মানার আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ যে সমস্ত দিনী ভাইরা, যুবক বীরেন্দ্ররা আজকে জলসার আয়োজন করেছেন, আল্লাহ হাসরের মাঠে তুমি নাজাতের ওয়াসিলা বানিয়ে দেবো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আজ আমাদের জলসাকে, বলাকে, শোনাকে, বসে থাকাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। তোমার দানের নাই সীমা, আল কুরআনে প্রমাণ, সবই তোমার দান গো আল্লাহ, সবই তোমার দান। চোখ দিয়েছ দেখার জন্যে, শোনার জন্য কান, সবই তোমার দান গে আল্লাহ।